ফের জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার অভিযোগ। স্থানীয় বাসিন্দা শাহিদুর রহমানের অভিযোগের ভিত্তিতে সোমবার কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি। অভিযোগ অনুযায়ী দিনহাটার নাগরের বাড়ি এলাকায় তার প্রতিবেশী ওমর ফারুক বেপারী প্রায় 10 থেকে 12 বছর আগে বৈধ নথি ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর নকল নথির সাহায্যে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেন। অভিযোগপত্রে আরও দাবি, নথি তৈরির সময় তিনি স্থানীয় বাসিন্দা খাইবার ব্যাপারীর নাম নিজের বাবার নাম হিসেবে ব্যবহার করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ, ওমর ফারুক নাকি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তার অতীত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের সাথে একাধিকবার গ্রেফতারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তের দাবি জানিয়েছে শাহিদুর রহমান। জেলা প্রশাসনের তরফে অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় নথি খতিয়ে দেখে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। আমার ওখানে মোটামুটি 10-12 বছর হইলো একটা বাংলাদেশি মোটামুটি নাম হচ্ছে ওমর ফারুক ব্যাপারী। 10 বছর কি 12 বছর হইলো আসছে। ও আসিয়া অনেক দাঙ্গা তোলাবাজি মানে নানা রকম গ্রামের সন্ত্রাস করে ওখান থেকে আসিয়ে 2টি বিয়ে করছে। ও আসামেও যুক্ত আছে, ওর রিলেশন আছে। ওনার যে ওমর ফারুক ব্যাপারী না, আসামে প্রতি মুহূর্তে যায় আসে, এখানেও থাকে ওখানেও থাকে। এখন মোবাইলে হঠাৎ করে ওনার বন্ধুর মোবাইল থেকে একটা ছবি নেই, দেখে ও আনসার বাহিনীর সাথে যুক্ত। গ্রামের লোক মানিয়ে নিতে পারে না, আমরা তার জন্য একটা অভিযোগ করলাম জেলা শাসকের। কাজকর্ম কি করে? কাজকর্ম কি, ওই যে তোলাবাজি করেই খায় বেশিরভাগ। এর আগে কি অস্ত্র নিয়ে ধরা পড়েছিল? হ্যাঁ, এই ঘুঘুমারিতে মোটামুটি। ও কি ফর্ম পেয়েছে, ওর কি নাম উঠেছে আপনারা জানেন? ফর্ম তো জমা নিয়েছে, আমরা জানি আর কি। তো বিএলও কে আপনারা বিষয়টা জানিয়েছিলেন? বলছি কমপ্লেন একটা করেন, কমপ্লেন তো এলাকায় অনেক তোলাবাজি করে, অনেক দুষ্টামো করে, এলাকার মানুষ শান্তি মতন ঘুমাতে পারে না, তার জন্য কমপ্লেন দিতে আসছে। কি আপনাদের অভিযোগটা কি? ও বাংলাদেশ চলে যাক, এখানে অনেক অত্যাচার করে, তোলাবাজি করে, অনেক খুন খারাপি করে। 8-10 বছর হলো। ভোটার লিস্টে নাম আছে? ভোটার লিস্টে নাম উঠেছে, অন্যজনকে বাপ সাজেয়া। খবর সূত্রে আমি পাচ্ছি এটা আনসার বাহিনী বলেছিল নাকি ওইদিকে।